এখানে সব ম্যাক্সিমামই গুড়া মাছ, সব তাই না ভাই? এই যে এই একটা মাছ আছে, এটা কি মাছ ভাই? গাউগরা মাছ। অসাধারণ, অসাধারণ ভাই। এই পরিবেশটা আসলে মানে আসলে কি মনে চায় এখানে ভাই? আসলে কি করতে মনে চায় বেশি? সারাটা দিন শুধু বসেই থাকি। বসে থাকেন? আমার এখানে আসলে গান গাইতে ইচ্ছা করে, প্রকৃতি পুরোপুরি ফিল করতে পারি, exactly। অনেক আকাশ, এই যে উপরে এটা হচ্ছে বেরিবাদ, এটা হচ্ছে বেরিবাদ। একটা সময় এই বেরিবাদ পর্যন্ত পানি ছিল, আমরা এখন যে জায়গাটা দাঁড়ায় আছি স্টিল নাও, এই জায়গাটা পুরোটাই পানিতে ভাইসা যেত একটা সময়। আর আল্লাহর রহমতে এখন মাটি কাটা অনেকটাই বন্ধ। আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য আকম বাহারউদ্দিন বাহার, তিনি মাটি কাটার যেই উদ্যোগটা ছিল গোমতী নদীতে, সেটা উনি বন্ধ করে দিয়েছেন। তার জন্য আমি পার্সোনালি আমার চ্যানেল এবং আমার সকল দর্শকের পক্ষ থেকে আকম বাহারউদ্দিন বাহার ভাইকে শুভেচ্ছা জানাই। এটা অনেক একটা ভালো উদ্যোগ। সেই সাথে আমাদের এখানে যে গণমাধ্যম কর্মী যারা ছিল, তারা সবাই অনেক ভালো একটা কাজ করেছিল। তারা সবাই এটা নিয়ে অনেক প্রচার, অনেক নিউজ করেছিল, যে কারণে এই নদীতে মাটি কাটাটা আপাতত বন্ধ আছে। তারপরেও কিছু কিছু জায়গায় ভূমিদস্যু যারা আছে, তারা এইসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মাটি কাটে। আর এই মাটি কাটার ফলে আমাদের এইখানে দরিদ্র যে কৃষকগুলো আছে, তারা তাদের জমিগুলো হারায়। তো এটা অনেক পজিটিভ একটা দিক। আমাদের মাননীয় সংসদ সদস্য খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তো ওই যে ওইখান থেকে একজন আসছে নদী থেকে মাছ ধরে, আমরা একটু তার কাছে যাওয়ার চেষ্টা করব, দেখব যে তিনি কিরকম ভাবে নদী থেকে কি মাছ পেয়েছে বা কি মাছ ধরেছে, আমরা একটু চেষ্টা করব। এখানে যাওয়াটা একটু টাফ হতে পারে, চেষ্টা করি আমরা একটু।
এইখানে আমাদের গোমতী নদীর এই অংশটাতে মূলত ইলিশ মাছ, সম্প্রতি একটা ইলিশ মাছ মনে হয় ধরা পড়ছিল, জানেন কিনা আপনারা জানেন না, এটা নিয়ে অনেক নিউজ হয়েছিল যে মিঠা পানিতে ইলিশ মাছ কিভাবে আসলো। তো এইটা নিয়ে অনেক নিউজ হয়। তো আমরা চেষ্টা করব যে একটু আপনাদেরকে দেখাতে যে আমাদের এখানের ওভারভিউটা কেমন। তো হয়তোবা পর্যটন কেন্দ্র হিসাবে আমাদের এই অঞ্চলটি অনেক ভূমিকা রাখতে পারে। ওই যে ওইখানে আপনারা দেখছেন যে একটি ব্রিজ, এটা হচ্ছে আমাদের আসে, বেশিরভাগ অনেকে ফটোশুটের জন্য আসে এখানে। আমরা একদম